গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? ওই যাদের গায়ে শুয়ে আছে তারা আমার গলসি বাজারে বলে বেড়াচ্ছে, কি বলে নমরকে বুঝলো কাদিকে বলেছে। আমি বললাম তা ভাঙ্গা, ঘরের এক নেই একটা ঢিপি, ঘরের মধ্যেখানে একটা ঢিপি করে রেখেছে, দরজার বাইরে আর একটা ঢিপি, খামারে একটা ঢিপি, পুকুরের পারে একটা ঢিপি, তো গায়ে কুটুম গেলে মুদবে কোথায়? এ তো আমি ঠিকই বলেছি। আর ঢিপিগুলো কিচ্ছু নাই, শুধু শুধু করা আছে। সন্ধে হলে সেখানে ধূপকাঠি জ্বালে, শুনে রেখে দেন, যেখানে ধূপ আর ধুনো দেওয়া হয়, যেখানে ধূপকাঠি জ্বালা হয়, গাছের নিচে হোক আর মাজারে হোক আর যে কোনো জায়গায়, সেখানে খবিস জিন্নাতের আশ্রয় হয়। এটা লিখে নিন, খবিস জিন্নাতের আশ্রয় হয়। 40 দিন পর্যন্ত ধূপ ধুনো দিলে বড় কষ্ট লাগে, বলতে দুঃখ লাগে। নামাজের দাওয়াত দেয় না, না নামাজ পড়ে। আমাদের বাপ বেটার জলসা আছে মেমারির পাশে, এক স্টেজে সামনে সপ্তাহে বুধবার জলসা আছে। বুধবার বাপ বেটা এক জায়গায়, আমি অপারেশন করব, আব্বাজান সেলাই করে ব্যান্ডেজ করে ছাড়বে। বুঝতে পেরেছেন? পরপর 2 দিন পেয়েছি আমাদের বাপ বেটার তকদির দেখুন। বুধবারও এক স্টেজে, বৃহস্পতিবারও ভাতার থানায় এক স্টেজে। ওই ভাতার থানার লোক আমাকে দাওয়াত দিয়েছে, ওরা বুঝতে পারবে সেদিনে কি মাল আসছে। ওইখানে আবার হারমোনিয়াম বাজিয়ে মিলাদ করে মাল আছে। হ্যাঁ, আর আমি যেখানে যাব মেমারির কাছে, সেইখানে একজন পীর সাহেব মারা গেছে কিছুদিন আগে, তার বেটারা সঙ্গে সঙ্গে কবরটা বাঁধিয়ে কবরে প্লেট লাগিয়েছে, ভেতরে লাইট দিয়েছে, ক্যাতা দিয়েছে, বালিশ দিয়েছে, একটা ফ্যান পর্যন্ত দিয়েছে। ঘরের ভেতরে সুইচ আছে, মারবে পীর সাহেবের বেটারা। আমি বললাম 2 প্যাকেট সিগারেটও দিতে হয়, একটা দরজাও রাখতে পারতিস। বড় কষ্ট লাগে। এটা আমি মিথ্যা বলছি, বানানো কথা লয়, খবর নেবেন। আমি জায়গার নামটা বললাম না, মেমারির আশেপাশে বলে দিলাম। জায়গার নাম বলে দিলে তারা লাঠি সুটালি আমাকে মারতে আসবে। বুঝতে পেরেছেন না? অনেকজন এই আমার আজকে ইউটিউবার এসছে এমডি রিজওয়ান ভাই, এ আমার একটা জলসা ছেড়েছিল এই দুবরাজপুরের কাছে করেছিলাম, ওই পার হাউসের কাছে। গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? ওই যাদের গায়ে শুয়ে আছে তারা আমার গলসি বাজারে বলে বেড়াচ্ছে, কি বলে নমরকে বুঝলো কাদিকে বলেছে। আমি বললাম তা ভাঙ্গা, ঘরের এক নেই একটা ঢিপি, ঘরের মধ্যেখানে একটা ঢিপি করে রেখেছে, দরজার বাইরে আর একটা ঢিপি, খামারে একটা ঢিপি, পুকুরের পারে একটা ঢিপি, তো গায়ে কুটুম গেলে মুদবে কোথায়? এ তো আমি ঠিকই বলেছি। আর ঢিপিগুলো কিচ্ছু নাই, শুধু শুধু করা আছে। সন্ধে হলে সেখানে ধূপকাঠি জ্বালে, শুনে রেখে দেন, যেখানে ধূপ আর ধুনো দেওয়া হয়, যেখানে ধূপকাঠি জ্বালা হয়, গাছের নিচে হোক আর মাজারে হোক আর যে কোনো জায়গায়, সেখানে খবিস জিন্নাতের আশ্রয় হয়। এটা লিখে নিন, খবিস জিন্নাতের আশ্রয় হয়। 40 দিন পর্যন্ত ধূপ ধুনো দিলে বড় কষ্ট লাগে, বলতে দুঃখ লাগে। নামাজের দাওয়াত দেয় না, না নামাজ পড়ে। আমরা বাপ বেটা জলসাই ছিলাম বর্ধমান জেলার রায়না থানায়। বড় কষ্ট লাগে, মসজিদের পাশেই বেকা শেওড়া গাছ, সেখানে মসজিদে আমরা জামাতের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করছি, আর সেই গাছের নিচে একজন পীর সাহেব বসে তাবিজ লিখছে, তার নামাজ নাই। আমি নামাজের পরেই জিজ্ঞেস করলাম, ভাই উনি কি নামাজ পড়বেন না? বললেন না, উনি মারিফত পেয়েছেন, নামাজ মুখস্থ মনে মনে পড়ে। বুঝতে পেরেছেন? আমি নিয়ত করে নিলাম আজকে জলসায় যা হবে হবে, আগুন লাগাবো। জলসায় লেগে গেল ঝামেলা। নামার পরে আমার সঙ্গে আমি বললাম, তোমাদের মূর্খদের সঙ্গে কথা বলবো না, তোমার পীর সাহেবকে নিয়ে এসো, তার সঙ্গে কথা হবে। তিনার নামাজ কি করে মা ভালো? বললে মারিফত পেয়েছে। আমি বললাম, আমার নবীজির থেকে বড় মারিফতওয়ালা কেউ ছিল না, আমার নবীজির থেকে প্রিয় আমার আল্লাহর কাছে কেউ নাই। ঠিক বলছি না? শ্রেষ্ঠ পয়গম্বর, সেই রকম নবী, সেই রকম আল্লাহর আশিক,
আল্লাহ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, অসুস্থ অবস্থায় দুজন সাহাবীর কাঁধে হাত রেখে তিনি নামাজ পড়তে যাচ্ছেন। দুজন সাহাবীর কাঁধে হাতটা রাখা আছে, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গেলেন, মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। নবীজি নামাজ আদায় করেছেন, নবীজির নামাজ মাফ হয়নি। আর হারামখোর বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে, তাকে ঝাঁটা জুতো মারবেন। অনেক পীর আছে যারা বলে মেয়েদিকে দিয়ে পা হাত টিপা করায়, তাকে ঝাঁটা আর জুতো মারুন। কখনো নয়। আপনার স্ত্রীর জন্য আমি ইয়াসিন একজন পরপুরুষ, আপনার স্ত্রী আবার কাছে আমি আপনার স্ত্রীর কাছে পর্দার পাত্র, আপনার স্ত্রীর কাছে একজন যত বড়ই পীর হোক, যত বড়ই আল্লাহর ওলি হোক, আপনার স্ত্রীর তার কাছে পর্দা, তার পা টিপতে পাবে না, তার হাত টিপতে পাবে না, তার কাছে দোয়া নিতে পাবে কেমন করে? পর্দার আড়াল থেকে। হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি বলবো আপনাকে আল্লাহ ভালো রাখুক, কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশের অনেক মেয়েরা। জানেন একটা ঘটনা বলি, বীরভূমের লোক তো, একটা ভালো পীরের ঘটনা বলে দিই। আমি অন্য পীরের নাম লব না, ধরেলেন আমারই নাম ধরেলেন, আমি একজন পীর। যাদবপুরের মানুষ আমাদিকে ভাই দাওয়াত দিয়েছে। এরা এখন বললে এত বড় হুজুর আসছে, এক কাজ করো, একদম রাস্তা থেকে ঘর পর্যন্ত মেয়েরা শাড়ি বিছিয়ে দিল, তার উপর দিয়ে আমি চলে চলে যাব। হাতে একটা লাঠি আছে, একটা ভালো বাড়িতে থাকার ব্যবস্থা করেছে। আমি যখন ঘরে ঢুকছি তখন যাবে লাঠিটা নিয়ে চোখ বন্ধ করে ছ্যাঁ ছ্যাঁ। সব মেয়েরা বললে হুজুর কি হলো? আমি বললাম আর বলো না, কাবা ঘরে কুকুর ঢুকছিল, আমি তাড়ালাম। মেয়েরা দেখলে হ্যালো, পীরের এত পাওয়ার, যাদবপুর থেকে কুকুর তাড়াচ্ছে কোথায় না কাবা ঘরে। পীরের পাওয়ার হবে না? হবে না, বিরাট পাওয়ার। এরা চিন্তা করলে দারুণ পাওয়ার। সেই বৌমাদের মধ্যে পাড়ার একটা বৌমা খুব ডেঞ্জার ছিল। সে বললে আজকে হুজুরকে আমি খানা খাওয়াবো, আমার বাড়িতে দাওয়াত। হুজুর বললেন না। আমি বললাম ঠিক আছে, তোমার বাড়িতেই খাবো। সে এখন চিন্তা করেছে আমি দেখব হুজুরের পাওয়ার কেমন। সে যখন হুজুরকে ভাত দিয়েছে, সব ভাতের তলায় তরকারি, ওপরে ভাত ঢাকা দিয়েছে। তলার ভাতের ভেতরে তরকারি, ওপরে কোথায় ভাত ঢাকা, খাঞ্চা নামিয়ে দিয়েছে, দস্তারখানে সিলিমচি দিয়েছে, সব দিয়েছে। আমি চিন্তা করলাম আল্লাহ তরকারি কোথায়, কি বুঝলেন? তখন মেয়েরা বলছে হুজুর খান। আমি তখন বললাম মা তরকারি কোথায়, কি দিয়ে খাবো, শুধু ভাতটা কেমন করে খাবো? তারা বললে দাঁড়াও তরকারি আনছি। 5-6টা মেয়ে এই মুড়ো ঝাঁটাকে নিয়ে, এই মা আটকুড়োর বেটা, তুমি এইখান থেকে কাবা ঘরে কুকুর তাড়াচ্ছ আর ভাতের তালায় তরকারি দেখতে পাও না, মার বাড়ি। আচ্ছা এরকম পীর হলে সমাজের ক্ষতি হবে না লাভ হবে? বলুন, ক্ষতি হবে আমার ভাই।